হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা দুপুর থেকে শেয়ার করছি। এদিকে দুপুরে মাছ রান্না করা হবে ডাটা আর আলু দিয়ে, আর টমেটোর একটা চাটনি তৈরি করা হবে। তো সেগুলোর জন্য সবকিছু কেটে রেডি করে নেওয়া হয়েছে। তো এখন মাছটা রান্না করা হবে, আর ডালটা অলরেডি রান্না শেষ। এখন কড়াইতে তেল দিয়ে কড়াইতে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দেওয়া হচ্ছে। এরপর এটাকে ব্রাউন করে ভাজা হবে। যখন এটা ব্রাউন হয়ে যাবে তখন এখানে পেঁয়াজ, আদা, রসুন, জিরা সব ধরনের বাটা মশলা দিয়ে এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। আর স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে তো এরপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলার গা দিয়ে তেল উঠে এসেছে। আমাদের আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এরকম আর ভিডিও পেতে ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো যখন এটা কষানো হয়ে যাবে তখন এখানে মাছগুলোকে দিয়ে মশলার সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরপরে এখানে সামান্য পানি দিয়ে মাছটাকে সিদ্ধ হতে দিতে হবে। তো যখন মাছটা সিদ্ধ হয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে, তখন মাছগুলোকে উঠিয়ে নিতে হবে। আর এরপরে কেটে রাখা সবজিগুলো দিতে হবে। আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এরপরে আবারও পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে জাস্ট কয়েক মিনিটের জন্য। তো যখন দেখবো ডাটাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন মাছগুলোকে দিয়ে এরপর নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেললেই কিন্তু হয়ে যাবে। তো এর মাঝখানে আবারও পানি দেওয়া হয়েছিল। ভিডিওটা ফাইজা আর রায়ানের সামনে দেওয়া, অনেক বেশি নয়েজ আসতে পারে, প্লিজ এগুলো একটু ইগনোর করে যাবেন। এরপরে টমেটো চাটনি করা হবে, আর এর জন্য কিন্তু কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছে। এরপর এখানে কেটে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিবে। আর এরপর এখানে কেটে রাখা টমেটো দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। এদিকে ভাত দিয়ে আমি একটা চিপসের মতো তৈরি করবো আর কি, অনেকটাই চিপসের মতো। এটা আগের দিনের বেঁচে যাওয়া ভাত ফ্রিজে ছিল, তো সেটা দিয়ে তৈরি করব। আসলে ভাতগুলোকে হাতের সাহায্যে ভালো করে মথে তৈরি করতে হবে, তবে আমার কাছে তো সময় নেই, তাই শিলপাটা নিয়েছি আর শিলপাটায় বেটে নিব। এতে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, তবে এটা করা অনেকটাই কষ্টের। তো যাই হোক, আমি এখন এগুলোকে শিলপাটায় সবগুলো বেটে নিয়েছি। আর ওইদিকে প্রায় কিন্তু টমেটো চাটনিটা হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে ফেলবে। আর এদিকে বাটা কিন্তু শেষ ভাতগুলো। এরপরে এখানে ভালো করে লবণ দিয়ে এটাকে মেখে নেওয়া হয়েছে, অ্যান্ড দেন এটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। ফুড কালার দেওয়া হবে এই কারণে। এখানে রেড ফুড কালার, গ্রিন ফুড কালার দিয়েছি, আর একটা হোয়াইটই রেখেছি। এটা রেড হলেও এটা কিন্তু আসলে রেড হয় না, রেড ফুড কালার লেখা এখানে জাস্ট, বাট এটা অরেঞ্জ টাইপের হয়ে যায়, অ্যান্ড ভাজার পর এটা একটু হালকা পিঙ্ক টাইপের হয়ে গিয়েছিল। যাই হোক, এখন ভালো করে এগুলোকে মেখে নিব। আর এটাকে কিন্তু তখনই রোদে দিয়ে আসি, আর একদিনের মধ্যেই এটা শুকিয়ে যায়, তো বেশি সময়ও প্রয়োজন হয়নি। আর রোদের তাপটা অনেক বেশি ছিল যার কারণে হয়তো বা তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। আর এরপরে একটা বড় প্লেটের মতো আর কি, এটাকে কি বলে আমি সেও জানি না, তো এটা নিয়ে নিয়েছি। আর একটা গ্রেটার নিব, গ্রেটার আর
যেটাতে ভালো করে তেল ব্রাশ করে নিব। আর এরপরে হচ্ছে গ্রেটারের যে উল্টো পাশ সেইটা দিয়ে হচ্ছে ভাতগুলোকে হাতের সাহায্যে এভাবে ফেলবো। আর এটা কিন্তু উল্টো পাশ দিয়ে করবেন, এতে করে কিন্তু এরকম চিকন হবে। আর যদি যেটা দিয়ে যেই পাশটা দিয়ে আর কি কাটি আর কি ধারালো পাশটা, ওই পাশ দিয়ে করলে কিন্তু মোটা পড়বে। তাই এটা ছোট যেই যেই গ্রেটারটা আছে সেটা দিয়ে করতে হবে আর উল্টো পাশ দিয়ে করতে হবে। তো এইভাবে হচ্ছে আমি সবগুলো করে নিয়েছি। তো আজকে দুপুরের লাঞ্চে হচ্ছে মাছ আর টমেটোর চাটনিটা ছিল আর ডাল ছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে সন্ধ্যার দিকে এটাকে নিয়ে আসি, কি আর আগেই এনেছিলাম। তো এখন হচ্ছে এটাকে ভাজবো। আর এটা কিন্তু একদম প্রপারলি শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে একটা কড়াইতে তেল দিয়ে এরপর এটাকে ভেজে নিব। আর তেলটা গরম হওয়ার সাথে সাথেই দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম ফুলে উঠেছে। তো যাই হোক, আর এটা কিন্তু অনেকটাই বেশি মুচমুচে ছিল। খেতে আমার কাছে পার্সোনালি ভালোই লেগেছে, খারাপ না। আপনারাও কিন্তু বেঁচে যাওয়া ভাত দিয়ে এভাবে চিপস তৈরি করতে পারেন। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগ। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।